তুমি কে আমি কে, কোরআনওয়ালা কে বলেছে বানানেওয়ালা। তুমি কে আমি কে, আবার বলেন কোরআনওয়ালা। তুমি কে আমি কে বলেছে বানানেওয়ালা। মনে থাকবে? এজন্য ভুয়া কি ও সাংবাদিক সম্মেলনই করতে পারবা, এর দূরেই পারবা। মিশা কথা বলে সাংবাদিক সম্মেলন করতে পারবা, মিশা কথা বলে ইউটিউবার ফেসবুক গরম করতে পারবা, লেকিন ইস্তেমা আর হবে না। ভুয়া কি বলেন হ্যাঁ, পুরো জাতিকে কথা বোঝানো উচিত, পুরো জাতিকে কথা বোঝানো দরকার। এই এতাআতি শুধুই মুসাদের সৃষ্টি, শুধুই রয়ের সৃষ্টি, শুধুই ভারতের সৃষ্টি, শুধুই দিল্লির সৃষ্টি। বলেন এটা দিল্লির সৃষ্টি, বলেন এটা কার সৃষ্টি, বলেন এটা দিল্লির সৃষ্টি। আবার বলেন দিল্লির সৃষ্টি। এটা কার সৃষ্টি, বলেন এটা দিল্লির সৃষ্টি। কার সৃষ্টি? দিল্লির সৃষ্টি। এজন্য রব যাদের জিম্মাদারি দিয়েছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এদেরকে আমি বাছাই করেছি, উলামায়ে উম্মতকে আমি বাছাই করেছি, উলামায়ে উম্মতের সিনায় আমি কোরআন দিয়েছি। কে দিয়েছে বলেন, কে দিয়েছে? তো রব আমাদেরকে কোরআন দিয়া রব ঘুমায় না? বুঝলেন না কথা? 16 বছরে কত চেষ্টা করেছে আমাদেরকে ধ্বংসের। আমরা ধ্বংস হয়েছি না, যারা চেষ্টা করেছে তারা ধ্বংস হয়েছে। কয় পার্সেন্ট ধ্বংস হয়েছে? আমরা কয় পার্সেন্ট ধ্বংস হয়েছি? 1 জাররা, 1000 ভাগের 1 ভাগ, 1 লক্ষ ভাগের 1 ভাগ। আর তারা কোথায়? ঠিক আমরা দুষ্টুমির ছলে বলছিলাম, চশমাওয়ালা বুবু যান বাংলা সাইডে ভারত যান। এখন বলতে হবে চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাইজান বাংলা সাইডে ভারত যান। এটা নতুন স্লোগান তুলতে হবে, চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাইজান, বলেন না বাংলা সাইডে ভারত যান, বাংলা সাইডে ভারত যান। আমরা যে 16 বছর লাগায় বলছিলাম, 16 বছর ও আরো শব্দ লোক বলতো, পাগড়িওয়ালা, বাবরিওয়ালা, চশমাওয়ালা, লাঠিওয়ালা ভাইজান। এটা চিহ্ন বুঝবেন, লাঠিওয়ালা, বলেন লাঠিওয়ালা, পাগড়িওয়ালা, চশমাওয়ালা, বাবরিওয়ালা ভাইজান, বাংলা সাইডে ভারত যান। যেভাবে 16 বছর পরে বাংলা সাইডে ভারত যান আমরা একটা শ্লোক দিছিলাম, শুধু এটা যেভাবে রব 100% কবুল করছে, এই দ্বিতীয় স্লোগানে রব 100% কবুল করছে। দেখতে দেখতে দেখবেন ভারত ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গা নাই। পৃথিবীর সমস্ত বাতিলের আড্ডাখানা, কাদিয়ানির আড্ডাখানা ভারত, রেজবির আড্ডাখানা ভারত, যত বাতিল আছে সব আড্ডাখানা ভারত, ইসকনের আড্ডাখানা ভারত। হ্যাঁ, বাংলাদেশ বাতিল জন্ম দেয় নাই, আলহামদুলিল্লাহ। মাওলানা ইব্রাহিম নতুন তথ্য দিছে কি, বাংলাদেশের জমিন বড় উর্বর, এটা বাতিল খায় না। এটা বাতিল কি? আসলে মূলত এর পেছনে মূল রহস্য কোথায়? মূল রহস্য হলো ওরা দেখেছে ব্রিটিশ বছরের পর বছর, 1000 বছর ধরে গবেষণা করছে, আমেরিকা 1000 বছর ধরে গবেষণা করছে, ইহুদিরা 1000 বছর ধরে গবেষণা করছে। যত ভুইফোর সংগঠন, যত বাতিল আমাদের সামনে তৈরি করছে, কোনো বাতিলের খানা নাই। বাস্তব না বাস্তব? কোনো বাতিলের কি নাই বলেন? এই 2-4 জন, 2-400, 2-4 হাজার। বাস্তব না বাস্তব? এ রেজবি কয়জন? 2-4 হাজার। এ আহার হাদিস কয়জন? এ আহার হাদিস কতজন বলেন? 2-4 হাজার। যত কিছুই তুলছে, এ জাতি খায় না। এ জাতি কি করে না বলেন? শেষ পর্যন্ত এরা চিন্তা করলো যত কিছুই করি খায় না। তো আমগো মধ্যে একজন তো কিনছিল, হাটহাজারি থেকে একজন কিনছিল।
বুঝলেন না? 8,000 থেকে একজনে কি করছিল? কিনছিল, কোটি কোটি ডলার ঢালছিল, পরে দেখে খায় না। দেখে যে কি করে না বলেন, যত বাতিল তোলে খায় না। বাস্তব না বাস্তব বলেন না? কোন বাতিলে এ জাতি কি করে না, এই জাতি খাওয়ার আগে জিজ্ঞাসা করে হুজুরদেরকে, হুজুর খাইতাম? এই জাতি খাওয়ার আগে কি করে জিজ্ঞেস করে, হুজুর এটা কি খাবো? এই জন্য খায় না, জাতি খায় না। শেষ পর্যন্ত দেখলো এদের মধ্য থেকে এক দলকে উঠানো যায় কিনা দেখি। এদের এই ঘরানার, এদের সাথে উঠে, এদের সাথে বসে, এদের সাথে শোয়, এদের সাথে চলাফেরা করে, এরকম এক দলকে দেখি উঠানো যায় কিনা। তো শেষ পর্যন্ত এক দলকে উঠেছে না? এই জন্য যেদিন থেকে শুরু হয়েছে দেখে আজ পর্যন্ত নতুন একজনও যায় না। নতুন কি একজনও যায় নাই। আর পেছনে যারা গেছে আলহামদুলিল্লাহ হাজার হাজার তওবা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন মিছা কথা ছাড়া তাদের কাছে আর কোনো বুঝি নেই। কি কথা বলেন? মিছা কথা, প্রতিদিন মিছা কথা। আর কতগুলো পয়সা দেওয়া মিডিয়া, বুঝেন না কথা? কতগুলো পয়সা দেওয়া কি, কতগুলো পয়সা দেওয়া মিডিয়া ছাড়া তাদের কাছে আর কোনো কি নাই, আর কোনো হাতিয়ার নাই। তাদের কাছে আর কোনো কি নাই বলেন, আর কোনো হাতিয়ার নাই। এই জন্য পয়সা দেওয়ার দিন শেষ, মোসাদের দিন শেষ। মোসাদের কি শেষ বলেন? মোসাদের দিন শেষ, পয়সা দেওয়ার দিন শেষ। এই জন্য ইস্তেমার নামে আস্ফালনের দিন শেষ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এরা ভাবছিল আমাদেরকে টুকরো করে দিবে। দুইটা পয়েন্ট খেয়াল করেন, এরা শুধু আপনাদেরকে তাদেরকে ধ্বংস করবে সিদ্ধান্ত এটা ছিল না। মূল সিদ্ধান্ত ছিল আমরা এত গবেষণা করলাম, এত কিছু করলাম, এর পরেও এই মাদ্রাসাগুলো চলে কেমনে, এরপরেও এই মাদ্রাসাগুলো কি চলে কেমনে। গবেষণা করতে করতে দেখলো এই মাদ্রাসাগুলো চলে। ওই যে মানুষগুলো ইঞ্জিনিয়ার, ওই মানুষগুলো ডাক্তার, ওই মানুষগুলো প্রফেসর, ওই মানুষগুলো ব্যবসায়ী, এরা ব্যবসা করে, এরা চাকরি করে, এরা চাকরি করে ব্যবসা করে, এদের টাকাগুলো এরা মাদ্রাসায় ঢেলা দেয়। বাস্তব না বাস্তব? এদের ছেলেদেরকে মাদ্রাসায় দেয়, আর এদের টাকা কোথায় দেয়? মাদ্রাসা দেয়। এই টাকা দিয়ে আর মাদ্রাসা ছেলে দিয়া এরা মাদ্রাসা চালায়। মাদ্রাসা চালাইতে গিয়া আমরা দিন যেখানে গিয়ে ধ্বংস করি, এরা এখান থেকে আবার শুরু করে। অতএব চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, মাদ্রাসা শেষ করতে হবে। মাদ্রাসা 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 শেষ করতে হবে। কি মাদ্রাসা শেষ করতে হবে। এই মাদ্রাসা শেষ করতে গিয়া কোন পয়েন্ট আবিষ্কার করলে মাদ্রাসা শেষ করা যাবে? অতএব এক দলকে আবিষ্কার করো, এক দল। এই জন্য একজনকে কিনছে, দিল্লির একজনকে কিনছে। দিল্লির একজনকে কি করছে বলেন? দিল্লির একজনকে কিনছে। এর তাকে ধইরা, তাকে দিয়া তার সাথে কিছু মানুষ লালায়া দিছে, আর টাকাটা দিছে সব মোসাদ থেকে। কোটি কোটি ডলার দিছে, দিয়া এবার শুরু করছে, এবার তোমরা শুধু একটা কাজ করো, ও তাবলিগ, দিনের লেগা তাবলিগে যথেষ্ট, দাওয়াতে যথেষ্ট, এলেম লাগবে না। এই সুর তুলছে না বলেন? জোরে বলেন, এই সুর তুলছে না? এলেম লাগবে না, ওলামা লাগবে না, আমরাই পারবো, এরকম সুর তুলছে না বলেন? আর স্লোগান দেয়, ও ধোকাবাজির জন্য 2-10টা আলেম কিনে লেছে। আর স্লোগান দেয় আমাদের সাথে তো ওলামা আছে। ওলামা আছে না তো ওলামা? তবনের সাথে কিন্তু একসাথে ভাত খাওয়া যায় না, তবনের সাথে কিন্তু এক রিক্সাতে উঠা যায় না। বলেন কোন তর সাথে চলা যায় না? বলেন তবন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন আছে না নাই? বলেন। এবার এই ওলামারা কি বলেন? যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে আমাদের সাথে তো ওলামা আছে। কি আছে? তাইলে এখানে উদ্দেশ্য কি শুধু সাধারণ মানুষকে ধ্বংস করা, না ওলামাদেরকেও ধ্বংস করা? এবার দেখলো কি রে, এত কিছু করি, এদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম, শিক্ষা ব্যবস্থার মধ্যে যুগ যুগ ধরে শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম, এরপরে ইঞ্জিনিয়ার আবার পাগড়িওয়ালা হয় কা, ইঞ্জিনিয়ার আবার নামাজি হয় কা, কিরে ইঞ্জিনিয়ার আবার রোজাদার হয় কা, কিরে ইঞ্জিনিয়ার আবার মোবাল্লেগ হয় কা, ইঞ্জিনিয়ার আবার বয়ান করে কা, কিরে নামাজি আবার নামাজি হয় কেন? কিরে এত কিছু করলাম, এরা আবার দিনের জন্য সারা দুনিয়া ঘুরে কেন? তাহলে বোঝা গেছে এরাই ঘুরে কেন, ওলামারা আছে। ওলামারা চলে কেন, এরা আছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? কিরে বাংলাদেশে এটা কি করতেছে?
পড়ে স্কুলে, পড়ে কলেজে, পড়ে ইউনিভার্সিটিতে, পরে হইয়া যায় পাগড়িওয়ালা, হইয়া যায় দাড়িওয়ালা, আছে না নাই বলেন না? হয়ে যেতেছে জুব্বাওয়ালা, হয়ে যেতেছে 6 নম্বরওয়ালা, হয়ে যেতেছে জিকির করনেওয়ালা, হয়ে যেতেছে এলমো জিকিরের ওয়াজ করনেওয়ালা। হইতেছে কি হইতেছে না? তাহলে টার্গেট কয় দলকে ধ্বংস করা? কয় দলকে? কে কে? ওলামা তলাবাদেরকে ধ্বংস করা আর আওয়ামকে ধ্বংস করা। বুঝেন নাই কথা?